শালার এই বিয়ে নিয়ে করি এই শালার বাড়ির মেয়ে মানুষ লোকটা জন্য কিছু করার মতো নেই আর বিয়েটা করি জীবনটা আর ঠিকই হয় না। শালার এক বালমিশে হেল্পারের নিয়ে এই কাঁঠাল পাড়া রেস্টাই শুরু করলাম ওই শালা নতুন বিয়ে করে ও ঘরে এসে পারবে শালার কিছু দাঁড়ান দাঁড়ান শালা কি করলো শালার জীবনটা হলে বিয়ে করে শুকো গেছে দাঁড়া শালার কচুর কথা পানি ধরে কি করে হলে তারা মাথার কাছে কি পানি দিলি কে তুমি তো করছিলে যে দূর থেকে শুনছিলাম যে জীবনটা শুকো গেছে আমি তো পানি ঢেলে দিলাম ওরে আমার শালার ঘরের বউ জীবনটা তার কথা কলাম যে জীবনটা শুকো গেছে তাই তুই পানি দিয়ে ভিজে যাবি না ঠিক এক কথা কাও তোমার জীবনটা বলে শুকো গেছে আমি বিয়ে করিনি আমার তো শুকোই না তুই সোডাপট আলি এ মানুষের বিপত্তি এটা করে আমি তো প্যান্ট পরা শিখেছি তোমার সাথে এই কাঁঠাল ব্যবসা করতে করতে আমার প্যান্ট পরা ভুলে গেছি শালার এত বারটা বাগানে কাঁঠাল মাটাল রয়েছে ব্যাপারী খবর দিছি ব্যাপারী শালারে খোঁজ নেই কাঁঠাল মাটাল পুষিয়ে গেল নষ্ট হয়ে গেল এখন খোঁজ নেই রে কি আর করবো তো তুই আমার কোনে কাঁঠাল কিনতে নিয়ে আলে এত না এত আমার বাগান না ওই আরে এই সেই তেরা টাকার বাগান না ওই শালা কিন্তু খুব তেরা ভালো করে কথা চিনি না সে তেরা টাকার তুই একদম মাইয়ে ফেলা দিলি শালার হেল্পার তোর তো দেখতে খুব সাহস হয়েছে তো ছেলে ভালো শুধু রাত্রে একটু আইসু আমার বাগান তাড়াতাড়ি আসি আরে শাখার বাগান কিন্তু আগের চেয়ে মেলা উন্নতি আছে দেখ কত পছন্দ ধরে গাছ ফাঁকা হয়ে গেছে দাঁড়াও তোমরা কোন আসলে কাম করে আইছো আমার বাগান এসে ঢুকতেছো তোমরা হলো ই করছো গোসল করে আইছো তো কে গোসল করবো কে কার গুমু পালাইছো তুমি না বাগান ঢুকতেছো শোনো তুমি তো দেখছি বিরাট তেরা তুমি তো খুব সোনিয়ার মতো সুধা তুমি কি কাঁঠাল বেচতা আমার খুব মোটা কামড়াচ্ছে না আমি তো বাড়িতে 6-7টা পিস কিনে দিয়েছি কাঁঠাল খেয়ে দেওয়ার জন্য আজকে যদি কাঁঠাল নাও কিনি না হ্যাঁ তাহলে এই বাগানে গোসল করে ঢুকবো না যদি কাঁঠাল বেচো না বেচলে তো সরো কাঁঠাল পাইয়ে নিয়ে যাবো আলাদা তো খুব খারাপ সেই বাংলা সাহেবে ডিপ জালের মতো আবার ফেট দিয়ে তৈরি আসবে আলাদা কম বেশি দেবো খুব ফাঁকবে কাঁঠাল খাটা তুমি বাংলা সাহেবে ডিপ জালের মতো অত কাঁঠাল হলো মেলা কাঁঠাল ছিল বাপু আর দুই কাঁঠাল মাত্র আছে তোমার এত বড় মিংসের মাত্র দুই কাঁঠাল রয়েছে বাপু তুমি মিংসের গাছই দেখলে গাছের তুমি নামটা জানো কি নাম দিছি আপু এই গাছের নাম কি দিছি জানো গোলার বউ চলে গেল কোনে চলে গেল বাথরুম আচ্ছা এই নাম কি করতে দিছিলে তুমি এই নাম দিয়েছিলাম বাপু গোলার বউ কাঁঠাল কিনে হলো কাঁঠাল কিনে নিয়ে এসে বাইরে খাইছে খেয়াতে গেছে ডাইরে খেয়ে বুঝছো ডাইরে খেয়ে গেছে এই জন্য নাম দিয়েছি গোলার বউ চলে গেল কোনে বাথরুম আমরা এই কাঁঠাল নেবো না গো চাচা ও বাপু কাঁঠাল নেও আমার বউ ডাইরে খেয়ে গেছে আমার বাল পাকা পুজো আমার খেলা দিল কোথায় চাচা তুমি বাল পাকা মিংস মরিও বিহা তুমি এরকম একটা কাম করলে আমার হেল্পারটা খেলা দিলে আমি অন্য আমি সারা গাছ হইতো এই কাঁঠাল নেবো না আরেক গাছে আছে আসো এই গাছে আছি চাচা বাগান পোয়া করো না তুমি বাগান টাগান পোয়া করো না আমার কি আমি নিজেই গহল করলে তোমার বাগান পোয়া করবো কেন চাচা গাছ তো দেশি না বিদেশি কাঁঠাল আরে বিদেশি গাছের নাম হলো বিরাজি দেখতেছো না বিরাজিল নাকি হ্যাঁ বাপু বিরাজি বাবু আমি হচ্ছে বিরাজিল নাম আমার মেসি বুঝছো এই বিরাজিলের মতো এই কাঁঠাল আমি নেবো না বাপু এই 7 আপ কাঁঠাল পুষে যাবি না আমি নেবো না গো কাঁঠাল তো আমার বিরাজির নাম দিচ্ছি তাই তুমি চলে আসলে কোন খাই তাই তা ঠিক কিন্তু কাঁঠালের নাম তো বিরাজিল তাহলে ভাতের নাম কি গো আগাতে গুড়া ফলে ছল ভাল বাদ দাও আর বাদ দিয়ে কাঁঠালের দাম কত কাঁঠাল কেমন বাপু এই কাঁঠালের দাম হলো একদম 100 টাকা করে 100 টাকা করে
কি দেখতেছো বাপু আমার মাথায়? তোমার দেখতেছি যে মাথায় কেন হ্যাঁ বাপু মেসি কাটিং দিছি, মেসি কাটিং। মেশিন কাটিং তো না করছে, কাঁঠালের দামটা আমি যদি আমরা কিনে নিয়ে যাই তো 20 টাকা বেচতে পারবো না। বাবা তুমি আমার কাঁঠাল কিনে নিয়ে যা, হইলে পোল্ট্রি মুরগির বদলে কাঁঠাল দিবা, কাঁঠালে বার্গার বানাবা, চিকেন বানাবা, আর তুমি আমার বাড়ি দিতে চাইছো? হ্যাঁ এই কাঁঠাল 5 টাকা করেও কেউ নিবি না নে, তুমি তো তুমি টাকা দিলে আমরা নেব না। পোল্ট্রি মুরগির বদলে কাঁঠাল রান্না খাওয়া বাবা বাবা হবি না না গো ভাগা, তুমি তো ভুল করে ফেললে। না তোমার এই যে তোমার এই কাঁঠাল নিয়ে তো আমরা তো কি ফিরাই দেবো, ওই যে কুত্তে ফিরাই বানাবো না, কুত্তে ফিরাই বানাবো না। ও বাপু তুমি আমার কাঁঠাল অপমান করলে না, আমার অপমান করলে। মানে তোমার আবার কি অপমান করলাম? তো কিছু কইনি। কষ্ট কুচতে ফিরাই বানাবা বলে। তো তুমি কত চিকেন ফিরাই নাকি, চিকনা ফিরাই নাকি, মোটা ফিরাই নাকি পেলে, সেজন্য আমি তখন কুত্তে ফিরাই বানা দেবো না। তো কিছু বানানি তারা কুত্তে ফিরাই বানাবো না। ও বাপু অত করার দরকার নেই, তুমি কয়টা দাম দিবা তাতে আমি তো বলা আমি দাম তুমি পিছিয়ে বিক্রি করবা না খাইছে? পিছিয়ে বিক্রি করবো। এই আমি একা খাবো না, তুমি কবি একটু দেখ তো পিছি কেমন কি হয়। ওই লোক আসলে দাম করিনি, এই লোকের তো দাম কত দরকার। তাহলে আর আমি হেলবারকে কি করতে নিয়ে আসবো? আমি দাম তুমি এসব হেলবার কোন পাও তা ঠিক আছে না? তাহলে আমি দাম করতে দিতেছি। বাবা আচ্ছা হ্যাঁ বাপু বলো। এই যে ভিতরে যে ছোটই দিবাস তো, হ্যাঁ এটি তুমি 6 টাকা তুমি কাঁচা মানুষ দিয়ে দেবো, বুঝেছো? এটি 5 টাকা, এটি 2 টাকা, এটি 3 টাকা। আর তুমি কাঁচা মানুষ যাচ্ছেন তাহলে কষা দিবে 2 টাকা 3 টাকা করে দিয়ে, আর ওই করে দেবেন আছে না ও মোটামুটি 50 টাকার কাঁঠাল, তুমি কাঁচা যাচ্ছে 12 টাকা করে নিয়ে। বাপু আমার কাঁঠালটা ধরতে তুমি না পাক করে দিলে, তুমি দাম কইলে ওটা মাথার উপর দিয়ে গেল। আমার কাঁঠাল বেচার ইচ্ছা আছে, আমি কাছে উঠে যাচ্ছি। বাপু ওই যে কলাম পিস প্রতি 100টা দাম কইছিলাম, হেলে না 50 টাকা কমায় 50 টাকা করা যায়। তুমি 20 টাকা করলেও 10 টাকা দেবো। থামো বস্তি, তোমার এই ধোয়া শার্ট পরা ব্যাপারের সাথে আমরা এই কাঁঠাল কিনি করবো না, বুঝেছো? আমার অপমান করে না বাপু, তুমি আমার অপমান করার চেষ্টা করতেছো। হ্যাঁ অপমান করার চেষ্টা করতেছি, একদম ডাইরেক্ট আমি তোমার অপমান করতেছি। তুমি বাহ এই কাঁঠাল তো কেউ নেয় না, এই কাঁঠাল ফাঁকি মাখি মারিয়ে 200 টাকা কাঁঠাল 120 টাকা বেশি দিই, তাহলে আমার খুব লাভ হবে। আমার বাইরের লোক তো কেউ কাঁঠাল খায় না, তাও 80 টাকা লাভ হচ্ছে, তাই তো আমার খুব লাভ হবে না। আমি এলে পোল্ট্রি মুরগি কিনে খাতে পারবো না। বুঝির হেল্পার এই পাড়া মহল্লায় মনে করে কিছু মূর্খ আছে, মুরব্বী আছে, বুঝছি এরা বেশি বাস দিতে যায়। 80 কেজি বাস নিয়ে নিচ্ছে, বুঝেছি? 200 টাকার কাঁঠাল 120 টাকা ব্যক্তি আছে, আমরা কিনে নিয়ে চললে দেখছেন পরে বাড়ি আলায় শুকনের জীবন শুকনো করে দিবেন। ওই রকমই দিয়ে দিলাম, এখন কাটপা না পরে কাটপা? কিনেছি যাচ্ছ না এখনই, তাহলে কাটি এখন। আমি উঠলাম। বাবু হেলবার কই? আরে হেলবার ওই যে গাছে। এই মুসলাই সাথে যাই করিস, কাঁঠাল কিন্তু ফাটাইস না, কাঁঠাল কিন্তু মেলা লাভ করে কিনেছি, ফাটাইস না। এই যে হাতে কুইতে যাবে না, কথা যাচ্ছে নাকি থাকা। হ্যাঁ তাহলে তুমি ফেল ফেল ফেল। খেলা দিলাম খেলা। হ্যাঁ হ্যাঁ লোড দেছো? কি লোড দেবো? সাইকেল? ও সাইকেল তুই পারিস না, আমি আগে টাকা ধরে লোড দিয়ে দিচ্ছি। আমি তো মনে করলাম ট্রাক, এখান থেকে সাইকেল। ও ভালো কথা মনে চলো। ও দাদা তুমি আমার আব্বা চেনো? যদি কই যে চিনি নে, তাহলে ফাঁকি মুকি মারিয়ে আমার টাকা কম দিবি না, আবার যদি কই যে চিনি তাই তোমরা টাকা করে মানে বেশি দিবি না। তাহলে মানে আত্মীয় ভাই মানে টাকা করে মানে বেশি দিবি। ও বাবু তোমার দাদা তোমার বাপ না? হ্যাঁ 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 আমার দাদা ফলে হতো আমার বাপ। ওই তো আমি সেই কথাই তো করছি, তুমি তো খান্টু ফল না। হ্যাঁ 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 খালি টাকা বেতন ছিল সব কিছু, বুঝেছো? খালি কাঁঠালের টাকাগুলো বাকি থাকলে 6 মাস পর নিয়ে এলে টাকা হবে খুব। ওরে আমার কি তেইশ মাই দিয়ে গেল রে, ওরে আমার কি তেইশ মাই দিয়ে গেল রে। আমি তুই কথা আমি চিনি নে, তাহলে আমার টাকাটা দিয়ে দিত নে। আরে এ রাফি, এই ঠান্ডুরা আবার কি রে? ঠান্ডা কেন ভালোই যাক
তাহলে ফাঁকি মারি ব্যবসাটা ভালো হলো কোনো 6 মাসের ঠান্ডার কাছে তাড়াতাড়ি দে মাঠটা খেয়ে চালাতে লেজি চালাবেছি ফোন দিয়ে করে বলছি 200 টাকার কাঁঠাল খাই একটা 20 টাকা 80 টাকা আমার লাভ হলো না চালাতে গেলাম না ভালো হইলো। কালকে কবে নতুন গাছটা কিনেছি কি হয়ে গেল সে ঠান্টুটা আর কি ডাল আর আমার আম গেল না কি আমার কাঁঠালও গেল আমার টাকাও গেল।